কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে শেষ হলো এসএসসি নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষা। রাজ্যের 636 কেন্দ্রে হয় পরীক্ষা গ্রহণ। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল চাকরি প্রার্থীদের ভিড়। কেউ কেউ সন্তানকে নিয়ে এলেন পরীক্ষা দিতে। পরীক্ষা দিলেন 3.5 লক্ষ চাকরি প্রার্থী। স্বচ্ছতার জন্য এবার ওয়েমার শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। প্যানেলের মেয়াদ 2 বছরের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া ওয়েমার শিটের স্ক্যান কপি 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। পরীক্ষা শেষের পর 2 চিত্র দেখা গেল পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে। নতুন পরীক্ষার্থীদের যখন প্রশ্নপত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল, তখন অন্য একটি অংশ চাকরি হারিয়ে নতুন করে পরীক্ষায় বসার জন্য হতাশা চেপে রাখতে পারেননি। ফের চাকরি ফিরে পাবেন কিনা উদ্বেগ প্রকাশ করে ভেঙে পড়লেন কান্নায়। আমার র্যাঙ্ক 1 ছিল, আমাকে আবার পুরো পরীক্ষা দিতে হচ্ছে। শুধু এটা না, আমরা যে ইস্টার মধ্যে থেকে যাচ্ছি, যে কষ্টটার মধ্যে থেকে ইচ এন্ড এভরিবডি অফ ওরা করলো সব কিছু আর আমরা ভুগছি। আরে এটারও গ্যারান্টি নেই, এটার মধ্যে আবার বলে আবার আমাদের পরীক্ষা দিতে, যাদের নাম না আসবে ওরা তো মরে যাবে। পরীক্ষা ভালো হয়েছে। এক্সাম যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে কোয়েশ্চেন অনেক টাফ আসবে বা অনেক মাল্টিপল কোয়েশ্চেন থাকবে, বাট নাম্বার অফ কোয়েশ্চেন ইজ 60। সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব শেষ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আগামী 14 সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা ভালোই শেষ হওয়ায় হাঁপ ছেড়েছে এসএসসিও। 2016 সালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর অযোগ্য দাগীদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নিউজ টাইম।